ইনশাআল্লাহ। আচ্ছা, স্ক্রিন তো মনে হয় শেয়ার হয়েছে, ঠিক না? জি উস্তাদ। হ্যাঁ, জি। একটা হচ্ছে কি মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভালো হচ্ছে আছেন? মা আর একটা হচ্ছে কি মাজা। হ্যাঁ, জি একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাজা। আচ্ছা, তো এই যে মাটা যে আছে, এই মাটা মূলত মাজারি কি সংক্ষেপ। আচ্ছা মাটা হচ্ছে মাজা, তাহলে মূল শব্দটা হচ্ছে প্রশ্নবোধক মা, আর এটা সংক্ষেপ হচ্ছে মাজা। এটা হচ্ছে প্রথম কথা, যেটা আমাদের মূল বোঝা জরুরি সেটা আমি আগে বলে ফেলছি, বাকি আলাপটা পরে করব। তো মূল যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে মাজাটা হচ্ছে মেইন, আর এটা সংক্ষেপ হচ্ছে মা। এখন মাজা এবং মা কোথায় ব্যবহার হবে, এই ক্ষেত্রে তিন রকমের ব্যাপার আছে। প্রথম ব্যাপার হচ্ছে যে কিছু ক্ষেত্র আছে এরকম যেখানে আপনি চাইলে মাজাও ব্যবহার করতে পারবেন, চাইলে মাও ব্যবহার করতে পারবেন, দুটো যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারবেন। যেমন আমরা পড়েছি যে তাফআলু মানে তুমি করব, তুমি করছো, করবে, করো ইত্যাদি। এখন আমরা যদি আপনার অডিওটা একটু অফ রাখেন, হ্যাঁ, প্রশ্ন করার দরকার হলে তখন অন করবেন। তো যদি আমরা প্রশ্ন করি যে তুমি কি করছো, যদি আমরা ক্রিয়ার ব্যবহারগুলো এখনো পড়ি নাই, ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য বলছি যে আমরা যদি বলি যে তুমি কি করছো, তাহলে আমি চাইলে এটাকে মাজা তাফআলু বলতে পারি, এটাকে যেমন মাজা তাফআলু। আবার চাইলে আমি এটাকে মা তাফআল, দুইভাবে বলতে পারি। ঠিক আছে, একই মানে আপনি এখানে চাইলে এটাকে যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন, দুইটার যে কোনো একটা। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে যে দুইটার যে কোনো একটা ব্যবহার করার অবকাশ আছে। আচ্ছা, অডিও আচ্ছা, যদি কারো আওয়াজ আসে উনি একটু অডিওটা অফ রাখেন, ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, দুইটা ব্যবহার করা যাবে। আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনার শুধু মা ব্যবহার করতে হবে, মাজা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, শুধু আপনাকে মা ব্যবহার করতে হবে। যেমন আমরা যখন শুধুমাত্র ইসমুল ইশারা দিয়ে যখন আমরা প্রশ্ন করব, তখন সেখানে শুধু মাই ব্যবহার করতে হবে। যেমন মা হাজা, মা হাজা ইহা কি। আপনি এখানে মাজা হাজা এটা ব্যবহার করতে পারবেন না, মাজা হাজা এইভাবে ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না এর কারণটা আমি একটু পরেই বলছি। এতটুকু মাথায় রাখেন যে আমরা যখন হাজা হাজিহি জালিকা তিলকা এগুলোর সঙ্গে যখন এই মা প্রশ্নবোধক শব্দটাকে ব্যবহার করব, সেখানে শুধুমাত্র আমরা এই মাটাকে ব্যবহার করব, মাজাটাকে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হচ্ছে যে সবসময় মাজাই আসে, ওখানে মা ব্যবহার হয় না। তাহলে এই হচ্ছে মূল মূল কথা, যেগুলো হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে আর কি। যেমন আমরা যদি বলি যে তুমি কি করনি, যেমন আমরা ফাআলা মানে ফাআলতা মানে তুমি করেছো, আমরা ফেল পড়েছিলাম, ফাআলতা মানে তুমি করেছো। এখন তুমি করনি, আমরা যদি এটাকে যদি ইয়াতে নিয়ে রূপান্তরিত করতে চাই যে তুমি করনি, তাহলে এটা শুরুতে মা আনতে হবে। মানে ফেলে মাদি যেটা আছে অতীতের ক্রিয়া, এগুলোকে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে হলে শুরুতে মা আনতে হয়। তাহলে তুমি করনি এটার আরবি হবে আপনার মা ফাআলতা, তুমি করনি, মা ফাআলতা তুমি করনি। এই জায়গার মধ্যে আপনি যদি প্রশ্ন করতে চান যে তুমি কি করনি, তাহলে এখানে আপনি যদি এভাবে বলেন মা মা ফাআলতা, তাহলে এটা সঠিক হবে না। মানে এই ধরনের ব্যবহার নাই, সেখানে আপনাকে মাজা আনতে হবে, মাজা মা ফাআলতা, মাজা কি মা ফাআলতা তুমি করনি। কারণ এখানে শুধু মা নিয়ে আসলে তো মা নাফিয়া, যেটা না সূচক করার জন্য আনা হয়েছে, সেই মাটা আর প্রশ্নবোধক মা দুইটা একসঙ্গে একাকার হয়ে যায়, ঝামেলা তৈরি করে। এই কারণে সেখানে আপনি মাজাই ব্যবহার করবেন, মাজা মা ফাআলতা এরকম। তো এটা হচ্ছে এই যে কথাগুলো এখন বললাম, তাহলে এই কথাগুলোর সারাংশ কি হলো যে আমরা দেখলাম মাজা এবং মার ব্যবহারটা আমরা তিন ভাগে বিভক্ত দেখলাম। একটা হচ্ছে কিছু ক্ষেত্র এরকম যেখানে মাজা এবং মা উভয়টাই আনা যায়, ঠিক আছে। কিছু ক্ষেত্র আছে যেখানে শুধু মা ব্যবহার করতে হবে, মাজা আনা যাবে না, যেমন এই ইসমুল ইশারাগুলোর সঙ্গে মা হাজা মা জালিকা এগুলো। আর কিছু জায়গা আছে যেখানে শুধু মাজা ব্যবহার করবেন, মা ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে জরুরি কথা, যেগুলো আপনাদেরকে বুঝতে হবে, বুঝাটা আপনাদের জন্য জরুরি। এখন যেটা বলবো এটা বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে সমস্যা নেই। কি সেটা দেখেন, মা যা এরপরে মা, ঠিক আছে। এই যে দেখেন এখানে মা এবং যা, এখানে মূলত হলো দুইটা জিনিস আলাদা আলাদা। মা এটা হলো মূল প্রশ্নের অব্যয়, আর এই যে যাটা দেখছেন এই যাটা কিন্তু আসলে মূলত ইসমুল ইশারা। এই যাটা মূলত ইসমুল ইশারা। এই যে দেখেন আমরা ইসমুল ইশারার মধ্যে যখন হাজা ব্যবহার করি,
হাজা, হাজা মানে ইহা। এখানে এই যে জাটা, এই জাটাই হলো মূল ইসমুল ইশারা। আর এই যে শুরুতে যে আমরা হাটা দেখছি, এই হাটা আসলে ইসমুল ইশারা না, এই হাটার নাম হচ্ছে হা আত-তানবিহ। হ্যাঁ, একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই হাটাকে আনা হয়েছে। তো এই হাটা ইসমুল ইশারা না, মূল ইসমুল ইশারাটা হচ্ছে যা। আপনারা যখন নাহু পড়বেন তখন দেখবেন যে ইসমুল ইশারা অনেকগুলো। হ্যাঁ, যা, জানি, যাইনি, যা, জি, যা, জি, তিহি, তারপরে জাকা, এরকম অনেক রকমের আছে ইসমুল ইশারা। এই যে যা, এটা হলো মূল ইসমুল ইশারা। তো কাছের বস্তু হলো এটা শুরুতে হা তাম্বিকে যুক্ত করে হাজা বানানো হয়। আর যদি জিনিসটা যদি দূরবর্তী হয় তখন জাল যুক্ত করে জালিকা বানানো হয়, যে জালি। আচ্ছা, যা যদি দূরবর্তী হয় তাহলে এই যে যা যে আছে, যার পরে একটা লাম কাফকে বৃদ্ধি করা হয়, জালিকা। এই জালিকার মধ্যে আবার এই যে লামটা যে আছে মাঝখানে, এই লামটাকে বলা হয় লামে বুদিয়া। এই লামটা বাইদ মানে কি, দূরে। তো এই লামটার নাম লামে বুদিয়া। এটা হচ্ছে আপনার একটা জিনিসকে দূরবর্তী হওয়ার দিকে ইঙ্গিত করে। তো আমরা জানি যে জালিকা এটা দূরবর্তী জিনিসের জন্য ব্যবহার করা হয়। এই দূরবর্তী অর্থটা প্রদান করে মূলত এই লামটা। আর এই যে কাফটা দেখছেন, এই কাফটার নামটা হচ্ছে যে কাফুল খিতাব। কাফটার নাম কাফুল খিতাব। খিতাব মানে সম্বোধন করা। আপনারা দেখবেন কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে জালিকার পরিবর্তে জালিকুম আসছে। যেমন জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। কোরআন শরীফের কোন কোন জায়গায় দেখবেন জালিকুমা আল্লামানি রব্বি, কোরআন শরীফের মধ্যে আসছে। কোন কোন জায়গায় দেখবেন জালি, মানে জালিকার সাথে কখনো কা, কখনো কুমা, কখনো কুম, এই যে দমিরের যে বিভিন্নতা, এরকম পরিবর্তনগুলো আমরা দেখি। এর কারণ হইলো এই কাফটার নাম হচ্ছে কাফুল খেতাব। এটা মূলত মানে ইসমুল ইশারা না। তো আপনি যাকে সম্বোধন করে বলছেন তার সংখ্যা অনুপাতে বা ওই ব্যক্তির মুজাক্কার মুয়ান্নাস হওয়ার অনুপাতে আপনি চাইলে এই কাফের মধ্যে পরিবর্তন করতে পারেন। যেমন আপনি যদি একজন মহিলাকে একটা দূরবর্তী জিনিসের দিকে ইশারা করতে চান, তখন আপনি চাইলে এভাবে বলতে পারেন যে জালিকি মাসজিদুন, জালিকি মাসজিদুন। আপনি যদি দুজনকে সম্বোধন করে বলতে চান, ইশারা করতে চান, তাহলে বলতে পারেন জালিকুমা মাসজিদুন। একাধিক পুরুষ হলে বলতে পারেন জালিকুম মাসজিদুন। সুযোগ আছে, তবে নরমালি করা হয় না, নরমালি জালিকাই রাখা হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রশ্নের অব্যয় কিন্তু মূলত আসলে এই শুধু মা এতটুকু, আর সাথে যে যা আছে এই যাটা হচ্ছে ইসমুল ইশারা। ঠিক আছে? তা আমরা যখন বলি মাজা, মাজা মানে মা মানে কি, ওই বস্তু। যা মানে এই যে আমি যে ব্যাপারে জানতে চাচ্ছি আর কি, ওই বস্তুটার দিকে তখন এই যা ইসমুল ইশারাটাকে ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে আমি জিনিসটার একটা কল কবজা ভেঙে একেবারে নাড়ি ভুড়ি সহকারে আর কি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এটা বুঝলে ভালো, না বুঝলে এটা সমস্যা নাই। এটা একটা বাড়তি জিনিস বলে দিলাম আর কি আপনাদেরকে। আচ্ছা, এবার বলেন আর আর কি প্রশ্ন আছে? বুঝেন না এরকম কিছু থাকলে বলেন, কোন বাক্য ইয়া এগুলা যদি কোনো কিছু না বুঝেন। উস্তাদ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ একটা জিনিস একটু সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে জি, হালের পরে যদি কোনো মারিফা ইউজ হয় তখন হালিল, এটা কি উস্তাদ মানে কোনো নিয়ম যে এটা হচ্ছে হালের নিচে জেদ চলে আসবে? হ্যাঁ, এটা নিয়ম তো শীটের মধ্যে লেখা ছিল না, আমি তো শীটের মধ্যে তো এটা নিয়ম বিস্তারিত লিখে দিয়েছিলাম। এই যে সাকিন উইজা হুররিকা বিল কাসরি, সাকিন হরফকে মিলিয়ে পড়তে হলে জেদ দিয়ে পড়তে হয়। এগুলো আপনাদের অন্যরা কিছু একটা বলেন, আপনাদের মনে নাই? এটা শীটের মধ্যে যে আমি বলছি, দার্সেও তো আমি বলছি বিষয়টা, এবং একটা শীটের মধ্যে এগুলো লেখা ছিল। মনে পড়ে কারো? জি জি, মান দিয়ে এটা বোঝানো হয়েছিল আমাদের। হ্যাঁ, মান দিয়ে, যেমন মান আর রজুলু, মানির রজুলু, এটা তো আমি পড়িয়েছিলাম যে হারাকাত সাকিন থাকলে ওটাকে যদি পরবর্তী শব্দের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে এটাকে জের দিতে হয় আরবি নিয়ম অনুসারে। যেমন মান আর রজুলু থেকে মানির রজুলু, হাল আর রজুলু থেকে হালির রজুলু। হ্যাঁ, তাওসিফ ভাই আপনি প্রশ্ন করবেন, বলেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলা আর ফাওকা এর মধ্যে পার্থক্য? আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর একটা প্রশ্ন এসেছে, আলা এবং ফাওকার মধ্যে পার্থক্য। আলা আলা তো এখনো খাওয়ানো হয় নাই তো, আমরা এটা কি বলবো? ও আচ্ছা আচ্ছা, আলা তো এখন আপনাদেরকে আসেই নাই। আপনি আলার ফাওকার প্রশ্ন কেন করলেন? আলা তো এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডে আসবে। মাউকিদুন আর হচ্ছে গোয়ালিনের ইয়েটা কি হবে, পার্থক্যটা কি? আচ্ছা, আলা আর ফাওকার পার্থক্য যদি জিজ্ঞাসা করেছেন, আলা তো এখন আপনাদের সবকের ভিতরে কি আলা শব্দটা এসেছে? না না স্যার, না আসেনি আসে নাই। এটা যখন আসবে কোরআনের আমি এটা বলে দিব। আয়াতের ভিতর আসছিল, যার কারণে। কিসের মধ্যে?
গত দার্সে আপনি যে কোরআনে আয়াতগুলো আনছিলেন তার ভিতরে আলাটা ও আসছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাক, এটা সামনে আসবে আপনাদের এই যে মানে দ্বিতীয় খণ্ডের একেবারে শুরুতেই এই প্রথম 1-2 জি জি। সবকের মধ্যে আলার শব্দটা চলে আসবে, ওখানে আমি ইনশাআল্লাহ এটা বলে দিব। আচ্ছা ওস্তাদ আর কয়িমুন আর গলিনের মধ্যে পার্থক্যটা আসলে কি কোন ক্ষেত্রে এটা হবে? কিসের কিসের? কয়িমুন আর গলিন দুটাই তো মূল্যবান অর্থ আছে, এটাই যে আপনার যে দুইটা ইয়ে করে ও দুইটা কয়িমুন আর দুইটা গলিন। এগুলো আসলে ওই সমার্থক শব্দ আর কি, এটার মধ্যে খুব যে পার্থক্য আছে ওরকম না, সমার্থক শব্দ। হ্যাঁ সমার্থক শব্দ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারে পার্থক্য থাকে। হ্যাঁ ওই যে মনে করেন মানে লাশ মানি যেটা, মরা মানি একই। জি হ্যাঁ জি জি। তো আমরা অনেক সময় ওই যে বাংলাতে যে বলি যে কি, আরে ওই যে বাংলা একটা কথা আছে না যে কি, প্রেমের মরা জলে ডুবে না। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে যদি আপনি আপনি বাংলাতে এই কথাটা বলতে চাইলে আপনাকে এভাবে বলতে হবে যে প্রেমের মরা জলে ডুবে না। আপনি যদি এখানে প্রেমের লাশ বলেন কথাটা মিলবে না। তো বিষয়টা হলো মরা আর লাশ কিন্তু একই জিনিস, কিন্তু ওই যে ভাষাভাষীদের যে ব্যবহার ওইটা একটু খেয়াল রাখতে হয় যে এই জিনিসের সঙ্গে ভাষাভাষীরা কোন কয়িমুন কি অভিজাত শব্দটাকে ইউজ অভিজাত করে। অভিজাত ভাষা নাকি এলিট ভাষা? জি কয়িমুন কি এলিট শ্রেণীর কোনো কিছু? কোনটা? কয়িমুন শব্দটা কি এলিট শ্রেণীর কোনো কিছু হ্যাঁ হ্যাঁ বোঝাইতে হ্যাঁ, ব্যবহার করা হয়? কাইয়িমুন এবং গলিন দুইটাই হচ্ছে আপনার এলিট, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই সমানভাবে ব্যবহার হয়। ওয়াক্তুন কাইয়িমুন, হ্যাঁ ওয়াক্তুন স্যার কাইয়িমুন। এখানে একবার মনে হয়, জি হ্যাঁ উস্তাদ এখানে মানে আপনি একবার বলেছেন যে গলিন যেটা আছে এটার সাথে আসলে আর্থিক যে ব্যাপারটা বা কোনো একটা মূল্যের সম্পর্ক থাকে, আর না কয়িমুন মানে হচ্ছে কোনো ব্যবহারের কিছু তাৎপর্য মানে বা আসলে কি মানে দুইটাই হচ্ছে সমার্থক শব্দ, কিন্তু ব্যবহারের দিক থেকে সাধারণত জি জি এই মানে আর্থিক যে মূল্যমান এগুলোকে বোঝানো হয় কিমাত শব্দ দিয়ে। হ্যাঁ আর্থিক মূল্যমানের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা আরবিতে যে সমস্ত ব্যবহারগুলো দেখা যায় সব জায়গার মধ্যে, যেমন কিমাতু, একটা কিতাব আছে কিমাতু জামান ইনদাল উলামা, বাংলাতে এটার অনুবাদ আছে যে জি জি সময়ের মূল্য বুঝতেন জি যারা, জি আব্দুল ফাত্তাহ আবু কুদ্দার। হ্যাঁ আবু তো ফাতা গোদ্দার এখানে জি জি দেখেন জি। এই যে কিমাতুল ওয়াক্তি, সময়ের মূল্য, এখানে কিন্তু আবার এটা আর্থিক কোনো বিষয়ের সাথে জড়িত না। হ্যাঁ তো কিমাত আচ্ছা ব্যাপারটা আচ্ছা এরকম না যে কাইয়িমুন মানে তো হচ্ছে মূল্য, আর কিমাত মানে হচ্ছে ওই যে মূল্যমান হওয়াটা। তো এটা শুধুমাত্র যে অর্থের সাথে মানে খাস এরকম না, এটা ব্যবহারটা আর অনেক ব্যাপক, কিন্তু স্বাভাবিকভাবে মানে কিতাবাদির মধ্যে বইপত্রের মধ্যে আরবদের যে ব্যবহারে দেখা যায় যে টাকা পয়সা জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই কিমাত বা কাইয়িম এই শব্দগুলো ব্যবহার হয়। এটা আপনারা মানে আপাতত মোরাদিফ হিসেবেই মানে মুখস্থ করেন। আপনারা যখন বিভিন্ন আরবি বইপত্র পড়বেন তখন সেখানে দেখবেন যে কোন কোন বিষয়গুলোর সঙ্গে কাইয়িম শব্দটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ কোন কোন শব্দগুলোর অর্থাৎ সঙ্গে আ গলিন আ শব্দটা কম এবং হয়। আমের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে একটু জটিলতা, এটা কি এক্সামে আসবে? কোনটা বিশেষ প্রশ্ন? বিশেষ এবং প্রশ্ন যেটা জি জি না, আ বিশেষ এবং প্রশ্নটা এক্সামে রাখবো না, কারণ আসলে বিশেষ প্রশ্ন এটা খুব যে জরুরি বিষয় এরকম না। মানে বিশেষ প্রশ্নের বিষয়টা একটু জটিল, কিন্তু কিতাবের মধ্যে এটাকে অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছে। জি ঠিক জি আছে, জি। কিন্তু আসলে এটা মানে মানে এত ব্যবহার যে খুব বেশি পাবেন বা এটা এত জটিল ভাবে বুঝার ওরকম বিষয় নাই। বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে এটা স্কিপ করে চলে যেতে পারেন। এটা এক্সামে রাখবো না, কারণ আমরা অর্থাৎ আমাদের টাইম। আরেকটা জিনিসের সমস্যা একটু হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওই যে আনকাউন্টেবল যেগুলো, যেমন পানি দুধের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করবো কিভাবে, নির্দিষ্ট করবো বা অনির্দিষ্ট ক্ষেত্রে এটা ঝামেলা হচ্ছে একটু। কোনটা কোনটা? যেমন হচ্ছে আনকাউন্টেবল যেগুলো, যেমন পানি দুধ এই টাইপের কোনো ইয়েকে, এটা আর কি হ্যাঁ যেমন পানি মাউন দুধগুলোর লাবানুন। পানি দুধগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা কাউন্টেবল যেগুলো এগুলো তো আমরা একটি দেখে জি বুঝতে পারি যে এটা জি মারেফা হচ্ছে, আর একটি না দেখলে বুঝি যেটা মারেফা হয় নাই, এটা দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। হ্যাঁ কিন্তু আপনার ইয়ার ক্ষেত্রে এই আনকাউন্টেবল যেগুলো যেমন দুধ মধু, আমি যদি বলি এই পাত্রে দুধ আছে, তো এটাকে কি আমি মারেফা দিয়ে বলবো না নাকেরা দিয়ে বলবো? তো এই ক্ষেত্রে সম্পূর্ণ আপনার স্বাধীনতা, আপনি যেভাবে আনেন, এটাকে আমরা তো ভুল বলতে পারবো না। আপনি চাইলে এটাকে আলমা ও ফিল উলবাতি, কৌটায় পানি আছে, বা আলমা ও মানে ফিল ফিনজান, কাপের মধ্যে পানি আছে, বা ফিল ফিনজানি মা, যেভাবেই বলেন সহি হবে। বাকি আরবি ব্যাকরণগত ভাবে আলমা ও বললে পানিটা আপনি নির্দিষ্ট করে বললেন, আর ফিল ফিনজানি মাউন বললে পানিটাকে আপনি অনির্দিষ্ট করে বললেন। জাস্ট এতটুকুই পার্থক্য হবে, তারকিবের পার্থক্য হবে, আর বাংলা অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না। তো সুতরাং আপনাকে তো যদি বাংলাতে যদি জিজ্ঞাসা করা তারকিব কি হয়, থাকবে এই এক্সামে? তারকিব তারকিব থাকবে? তারকিব রাখবো না এক্সামে। বাকি এক্সামে বুঝতে পারলাম। থাকবে না এর মানে এই না যে আপনারা শিখবেন না, আপনারা অবশ্যই শিখেন পড়েন। ঠিক আছে, না জি জি। আপনারা না পড়েন, কারণ তারকিবটা তারকিব ওস্তাদ মজা বুঝতে আছে। পারলে
তারকিব খুব মজার একটা জিনিস, মানে তারকিবের হ্যাঁ তারকিব খুবই মজার একটা ব্যাপার। তারকিবটা অনেকের কাছে কঠিন, মানে যারা তারকিবটা বুঝে না তাদের কাছে তারকিবটা খুবই কঠিন বলে মনে হয় এবং খুব জটিল মনে হয়, কিন্তু তারকিবের মূল মূল বিষয়গুলো ধরে ফেলতে পারলে তারকিব খুবই একটা মজার জিনিস। হ্যাঁ, আপনি একটা বাক্যকে মনে হয় যে আমরা অনেক সময় থাকে না যে অপারেশন করি, আপনি একটা জিনিসকে ধরলেন, ধরে এটা একেবারে পার্টস পার্টস খুলে টুলে ওইটাকে আপনি একবার খুলছেন আবার জোড়া লাগাচ্ছেন, হাত পা কেটে কেটে, মানে ব্যাপারটা খুব মজার, উপভোগ করার একটা জিনিস। তো তারকিবটা অনেকটা এরকমই যে আমরা একবার একটা বাক্য ধরে বাক্যের হাত পা সব কেটে কেটে এটাকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি। এটা একটা আলাদা একটা যোগ্যতা তৈরি করে আর কি, এটা একটা মজার জিনিস। তারকিব বুঝতে পারলে একটা বিষয় একটু ইয়ে চাচ্ছি, উপদেশ চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে আরবি হাতে হ্যান্ড রাইটিংটা কি আমরা শেখাটা জরুরি, না আমরা কিবোর্ড শিখলেই হবে? এটা হচ্ছে যার যার প্রয়োজনের উপর। আপনি যদি মনে করেন যে না আমার আরবি লেখা প্রয়োজন নাই, প্রয়োজন হবে না, আমি শিখবো না, সেটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে না আমাকে তো কখনো কখনো হাতেও আরবি লেখার প্রয়োজন পড়তে পারে, তা আমি হাতে লেখাটা ঠিক করে ফেলি যাতে আমাকে লজ্জা পেতে না হয় যে হাই হাই এই কেমন হাতের লেখা, তাহলে আপনি শিখবেন। এটা আপনার যার যার প্রয়োজন অনুসারে আর কি। আমি তো ভালো করতে পারছি না এক্সামটা, জি আমি তো এক্সামে ভালো করতে পারছি না, বিষয়টা আমি বুঝতেছি না। আমি তো পারি মনে হয়, তারপরে এক্সামে যে আমি পারি না, সমস্যাটা বুঝি না, এটা কি আপনি করতে পারি? মনে হয় পারেন না। আচ্ছা, আপনি আমার কাছে পড়া দিয়েন আজকে, ঠিক আছে? আজকে না, কালকে আপনি আমার কাছে পড়া দিয়েন। পারি বলতে কি ওই যে আমি এক্সামে যে অনেকটা বেশি না না খারাপ মানে করে ফেলি। না সেজন্য না, মানে আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট করছি, আপনি পারেন। তো মানে কেমন পারেন আর কি, মানে ওইটা একটু যাচাই করে দেখতাম যে আপনার মনে যে ধরনের আসছে যে আমি তো পারি, তাহলে কেন নাম্বার কম পাই? না না, নাম্বার কম না, আমি ভুল করে, আমি পারি ওইটাও নাম্বার কম না, আমি ভুল করি। এটা সমস্যা না, কারণ অনেক সময় হয় কি আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে যে অনেক ছাত্ররা ছিল যারা হচ্ছে যে সাংঘাতিক মেধা, মানে তাদের মতন বই এত বেশি কেউ বুঝে না, কিন্তু পরীক্ষায় কখনো এদেরকে দেখিনি সিরিয়ালে আসতে। তো পরীক্ষা অনেকে থাকে এরকম যে পরীক্ষা দিতে গেলে ভুল করে ফেলে। হ্যাঁ, উনাদের তকদিরটা এরকম, তকদিরের মুআমালা তাদের সঙ্গে এরকম। গতবার একটা সিরিয়াস ভুল করছিলাম, আপনি মনে হয় আমাকে পরে ইয়ে করছিলেন যে এইটা ভুল কিভাবে, আমি তো প্রত্যেকবারই ভুল করে ফেলছি, আমি আসলে বুঝতেছি না কারণ এটা হচ্ছে। এটা অনেক সময় থাকে যে আপনার প্র্যাকটিসের কমতি আছে মনে হয়, তাহলে লিখিত প্র্যাকটিস কম করেন। এটা হইতে পারে, আমি দীর্ঘদিন পড়া দেই নাই মাঝখানে। হ্যাঁ, ওই জন্যই প্র্যাকটিসের কমতির কারণে অনেকে মনে করে যে আমি তো নিজে নিজে পড়লেই তো পারি, আমার আর পড়াশোনার কি দরকার বা প্র্যাকটিস করার কি দরকার। এটা একটা ভুল একটা ইয়া। আপনাকে অবশ্যই আপনার, কারণ আপনার অনেক সময় হয় কি, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি এরকম ধোকা খাইছি আর কি আমার ছাত্র জীবনে। আমি যখন হিফজ পড়তাম তো তখন আমার মনে হইতো যে উস্তাদদেরকে এত পড়া শোনানোর কি আছে, আমার তো মুখস্থ আছেই। এই যে হিফজখানার মধ্যে হুজুররা মানে পিছনের পড়া ঘন ঘন, মানে সামনের সবক হচ্ছে যে শুধুমাত্র মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে সামনের সবক মুখস্থ করা হয়, আর দিনরাত পুরাটা সময় হলো পিছনের পড়া হয়। হ্যাঁ, সারাদিন পিছনের পড়া, তেলাওয়াত, পড়া শোনানো, সব পিছনের পড়া। আমার মনে হইতো যে এত পিছনের পড়ার কি আছে, আমার তো ইয়াদ আছেই। হুজুররা বলতেন যে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, মানে যে পারাগুলো তোমরা পারো সেগুলোও তেলাওয়াত করো। তা আমি মানে নিজে নিজে পণ্ডিত করতাম, মানে শয়তানের আর কি চিন্তা যে এত পড়ার কি আছে, এটা তো আমি পারি। তো এখন আর কি বুঝি যে ওইটা কমতি রয়ে থাকার কারণে তো এখন হচ্ছে যে মুখস্থটা অনেক দুর্বল, কিন্তু ওই সময় এই ধোকাটার মধ্যে না পড়লে এই বিষয়টা হইতো না। তো অনেকে মনে করে যে আমি তো কিতাব খুললে তো আমি রিডিং পড়া তো পড়তে পারি, আমার আর পড়াশোনার কি দরকার, অথবা আমি তো মানে বাক্য বানাইতে পারি, তো আমার তামরিনে থাকার কি দরকার, অনেকে এরকম মনে করে। কিন্তু আসলে থাকার কি ফায়দা এটা আসলে যারা থাকে তারা বুঝে। হ্যাঁ, আর যিনি মনে করেন যে না আমি না থাকলেও তো সমস্যা হয় না, আমি তো পারি, তো উনার উচিত মাঝে মাঝে নিজেকে যাচাই করে নেওয়া, হ্যাঁ, পড়া দিয়ে, যে আসলে উনি কতটুকু পারেন। ওস্তাদ টাইমটা একটু বাড়াই দিয়ে নেব, গত টাইম আমাদের অনেকজন টাইপিং এর সমস্যা থাকে, আমার টাইপিং অনেক সমস্যা, আচ্ছা অনেক আচ্ছা, স্লো। ঠিক আছে, যান টাইম বাড়ায় দিব, তাও পরীক্ষাটা দিয়ে টাইম বাড়াই দিয়ে না একটু। আপনাদের উস্তাদ হাতে একটা পায়ে জিনিস ধরে একটু কত দরকার ভাবে যে ছিল। বলি। হ্যাঁ, আপনারা তো উস্তাদ, জি হ্যাঁ উস্তাদ, আপনি আমাদেরকে যে প্রথম খণ্ডের যে ইয়াটা দিছেন শব্দার্থগুলো, হ্যাঁ, শব্দার্থের মধ্যে কিছু ওইটা ভুল আছে, আমি শব্দার্থ ভুলগুলো ঠিক করে ফেলছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে দেখি আপনাদের ওস্তাদ একটা বই পাওয়া যাচ্ছে তো ওস্তাদ, আমি তো আপনি ইয়ে করার পর আমি ওটা নিয়েছি আর কি, ওই যে এর থেকে আচ্ছা আর আচ্ছা, কি। বই নিতে পারলে তো ভালো। আর কেউ যদি বই সংখ্যা সবার তো পক্ষে সম্ভব না, হয়তো বই নিবে, আমি পিডিএফ করে দিলাম, কারণ আমাদের ওইটা তো অনেক, আছে। ওইটা ওস্তাদ ওইটা তো দাম কম, তো 40 টাকা করে দাম নিচ্ছে। না না, মানে এখানে এই দাম কমের জন্য না, মানে মূল বিষয় হলো যে অনেকে থাকে না যে দেশের বাইরেও অনেকে আছে, 2-4 জন আছে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানে আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে না, যে আমরা আপনাদেরকে পড়াচ্ছি, তো আমাদের তো একটা দায়িত্বের জায়গা আছে যে আমরা এই জিনিসগুলো সরবরাহ করে দিব, সেই জায়গা থেকে হচ্ছে আমি এটা দিচ্ছি আর কি। এখন আমি যদি মনে উস্তাদ, করেন আমি তুলে যেটা দিলাম,
যে আপনারা নিয়েন মুখস্থ বলে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে তো আর হইলো না। উস্তাদ আমি যেটা একটু বলতাম উস্তাদ, সেটা হচ্ছে আপনি যে আমাদেরকে ফাইলটা দিছেন উস্তাদ, ওইটা যদি আমাদেরকে একটু ডক ফাইলটা দিতেন, তাহলে ওটা আর কি আরবিটা মুছে দিয়ে আমি শুধুমাত্র বাংলাটা প্রিন্ট করে ও উস্তাদ আচ্ছা আচ্ছা, ওখানে মানে প্র্যাকটিস প্র্যাকটিসের করতে জন্য, পারতাম। প্র্যাকটিসের জন্য। জি উস্তাদ। উস্তাদ এটা দিয়ে দেন উস্তাদ, এটা খুব জাযাকাল্লাহ নাইন ভাই, আপনি নাইন ভাই মনে হয় এটা এটা জি এটা ভাই। বলার জন্য আর কি, এটা খুব আচ্ছা আচ্ছা, জরুরি ছিল মাশাআল্লাহ, আর কি। ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে ডক ফাইল দিয়ে দিব, ডক আপনি ফাইলটা একটু দিয়ে দেন উস্তাদ। ঠিক আছে, তাহলে ওখান থেকে আরবিটা মুছে শুধু বাংলাটা রাখবেন যাতে করে নিজেরা প্র্যাকটিস জি করতে পারেন। ঠিক আছে যে আমরা জি প্র্যাকটিস উস্তাদ। করতে পারি। জি জি উস্তাদ, হ্যাঁ জি হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল, একটু মাথায় ছিল, ওটাও বলতে জি চাচ্ছিলাম। যে এটা ছিল আমরা যে আবুন এবং আখুন, এটা যে নিয়মটা যখন পড়েছিলাম, যেমন আমি আবুনের উদাহরণটা নিয়ে বলি, যেমন আবুকা বা আবুকি পড়েছি, আবুহা বা আবুহি পড়েছি। তো জি কিছুদিন আগে আমাদের ওই তামরিন পড়ানোর সময় কেউ একজন মনে হয় একটা সেন্টেন্স লিখেছিলেন, রশিদুন আবিহা, মানে উনার বলতে বলা হয়েছিল যে উনার মায়ের ব্যাপারে কিছু বলার জন্য। তখন জি উনি একটা এমন শব্দ ইউজ করেছিলেন যে তার মায়ের বাবার নাম হচ্ছে রাশেদ, সেক্ষেত্রে তার, আবি ইউজ করেছিল, আবিহা। হ্যাঁ হ্যাঁ, তার মায়ের হ্যাঁ, বাবার এখানে নাম, ওয়াদ মানে থেকে কেন? প্রথম কথা হচ্ছে জি যে, জি, বুঝতে পেরেছি, প্রথম কথা হচ্ছে যে এটা আপনাদের পড়ার ভিতরে এখনো আসে নাই, মানে পুরা জিনিসটা, কারণ আচ্ছা ডবল আচ্ছা, ডবল এদাফাত আপনাদেরকে এখনো পড়ানো হয় না। আমরা যেগুলো পড়েছি সেটা ছিল এক মুদফ মুদফ ইলাইহি। আমি এই জিনিসটা একটু জি আপনাদেরকে ভেঙে দেখাই। যেমন আমরা বললাম যে কি, যে মাদ্রাসার শিক্ষকের ছেলে, ব্যাপারটা বুঝেন। আমরা জি, এতদিন পড়েছি কি মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ, মুআল্লিমুল মাদ্রাসা, আমি একটু লিখে মাদ্রাসা, দেখাই, মুআল্লিমুল মাদ্রাসা, হুম, মুআল্লিমুল মাদ্রাসাতি, আমরা এতটুকু পড়েছি। তো এখানে দেখেন, এখানে জি এখানে কিন্তু ডবল এদাফাত নাই, এখানে মুআল্লিমুন মুদফ, মাদ্রাসা মুদফ ইলাইহি, ঠিক আছে, জি একটা মুদফ মুদফ ইলাইহি পাচ্ছি আমরা, এদাফাত একবার হইছে এখানে, ডবল না। কিন্তু এখন যদি আমরা বলি যে মাদ্রাসার শিক্ষকের ছেলে, এখানে কিন্তু এটা মানে ডবল মুদফ মুদফ ইলাইহি হয়ে যাচ্ছে। কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ওয়ালাদু, আচ্ছা ঠিক আছে, ওয়ালাদু কি হবে তখন, ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসা, ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি, ঠিক আছে। দেখেন এখন ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষকের ছেলে, ওই যে মুদফ মুদফ ইলাইহিতে উল্টো দিক থেকে তরজমা আসে, মুআল্লিমুল। আচ্ছা জি এখন দেখেন তারকিব যদি আমরা করি, তাহলে ওয়ালাদুনটা হইলো মুদফ, আর পরের শব্দটাই হবে মুদফ ইলাইহি, তাহলে মুআল্লিমুন হইলো মুদফ ইলাইহি। কিন্তু মুআল্লিমুন শব্দটা মুদফ ইলাইহি হয়ে আবার সে মুদফ হইছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি এই উস্তাদ। জি মাদ্রাসা হইলো মুদফ ইলাইহি, তাহলে জি জি, মুআল্লিমুন শব্দটা ওয়ালাদুনের দিকে লক্ষ্য করে সে হইলো মুদফ ইলাইহি, আর মাদ্রাসার দিকে খেয়াল করে সে হইলো মুদফ। তার মানে মুআল্লিমুন মুদাফ, শব্দটা একই সঙ্গে মুদফ হচ্ছে, মুদফ ইলাইহি হচ্ছে। প্রথমে সে জি ওয়ালাদুন মুদফের মুদফ ইলাইহি হয়ে পরে আবার মাদ্রাসাতুন মুদফ ইলাইহির মুদফ হচ্ছে। তার মানে এখানে আমরা ডবল এদাফাত পাচ্ছি। এই ডাবল এদাফাত আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই, তবে আচ্ছা আচ্ছা, সামনে আসবে। এতটুকু মনে রাখবেন যে আমাদের যে নিয়ম কানুনগুলো আমরা পড়েছিলাম, ডবল এদাফাতের মধ্যে একই নিয়মগুলো বহাল থাকবে। কি কি আমরা পড়েছিলাম, যে মুদফের শুরুতে আল হয় না। যেমন দেখেন এখানে মুআল্লিমুর শুরু থেকে আমি আল সরিয়ে দিয়েছি। আগে কি ছিল, ওয়ালাদুল জি মুআল্লিমি, শিক্ষকের ছেলে, ওয়ালাদুল মুআল্লিমি। কিন্তু যখন আপনি বলবেন মাদ্রাসার শিক্ষকের ছেলে, তখন মুআল্লিমুন শব্দটা যদিও মুদফ ইলাইহি ছিল ওয়ালাদুনের, কিন্তু এখন সে আবার মাদ্রাসার দিকে মুদফ হয়ে যাওয়ার কারণে তার থেকে আলটা সরে যাবে, ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি। আবার মুদফ ইলাইহির মধ্যে জের হয়, সেই হিসেবে মুআল্লিমুনের মধ্যে জেরও হবে, তাহলে ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসা। এখন আসেন, ওই যে যে বাক্যটা আপনি বলেছিলেন, বাক্যটা যেন কি ছিল, রশিদুন, রশিদুন আবিহা, নাকি এতটুকু সাথে মনে আছে। না, রশিদুন আবিহি তো না, রশিদুন আবিহা কেন রাশেদ, হবে, রাশিদুন হলে তো আর ডবল এদাফাত হয় নাই। মানে ওস্তাদ, মানে এখানে যে আবিদ, সেটা তো আচ্ছা, আমরা তো আবিটা নরমালি হবে, ওয়াও মানে দিয়ে শিখেছি, আবিটা যদি, ইয়া আবুন জি, শব্দটা যদি মুদফ ইলাইহির স্থানে থাকে তখন হচ্ছে যে এটা আবি হয়ে যাবে। আচ্ছা যেমন আমরা যদি বলি তোমার বাবার ঘড়ি, হ্যাঁ, তাহলে সাআতু আবিকা কি হবে, তোমার বাবার ঘড়ি। আমরা যদি বলি, যদি আমরা এগুলো এখনো পড়িনি, এটা আমাদের পড়ার বাইরে, তারপরে জিজ্ঞাসা করেছেন হিসেবে আমি বলে দিচ্ছি, সাআতু আবিকা। দেখেন, তো আমরাও যে আবুন এবং আখুন এই দুই শব্দের ব্যাপারে আমরা পড়েছিলাম যে এই দুটো শব্দ হচ্ছে ব্যতিক্রম। এগুলো যেখানে পেশ হবে শব্দের মধ্যে, সেখানে পেশের পরিবর্তে এই শব্দগুলোর মধ্যে ওয়াও থাকবে, পেশের সাথে ওয়াও। আর যে জায়গাগুলোতে জের হওয়ার কথা সেখানে এটার মধ্যে ইয়া চলে আসবে। আর যেখানে জবর হওয়ার কথা সেখানে আলিফ হয়ে যাবে, মানে আবুকা, আবিকা, আবাকা। এমনি ভাবে আখুকা,
আখিকা আখকা। তো এখানে সাআতুন মুদাফ আর আবুনটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে আমরা জানি মুদাফ ইলাইহির মধ্যে জের হয়, তো এখানে জের হওয়ার কথা ছিল, কিন্তু শব্দটা যেহেতু ব্যতিক্রমী এই কারণে এখানে জেরের পরিবর্তে জেরের সামঞ্জস্যশীল হরফ যেটা ইয়াটা হবে। আবার পেশের সামঞ্জস্যশীল হরফ ওয়াও, আমরা যদি এটাকে সাআতুনকে যদি আমরা ফেলে দেই তাহলে কি হয়ে যাবে আবুকা, মানে যেখানে আমরা নরমালি পেশ হওয়া দরকার সেখানে যে ওয়াও আসতেছে। আবার যদি জবর হওয়ার দরকার হইতো, যেমন আমি যদি বলি তোমার বাবাকে আমি মেরেছি দরাবতু আবাকা, তখন আবার আবাকা হয়ে যেত যে অবজেক্ট হওয়ার কারণে আবাকা। ব্যাপারটা ক্লিয়ার? জি জি উস্তাদ এগুলো কি আমাদের সামনে আসবে উস্তাদ? এগুলো আপনাদের এই যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আসবে, কিছুদিন পরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ যদি আমার পিতার ঘড়ি হয় তখন আমার পিতার ঘড়ি সাআতু আবি, সাআতু আবি, তখন তো সেখানে আবুনের মধ্যে জের এমনিতেই আসবে, ওই যে মানে ইয়ার আগের হরফের মধ্যে তো সবসময় জের আসেই, তখন হবে সাআতু আবি। আচ্ছা, বন্ধুদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে মাউসুফ সিফাত দুটোই মারেফা, এমন বাক্যগুলোর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন। মাউসুফ সিফাত দুটোই মারেফা, এরকম উদাহরণ তো আমাদের বইয়ের মধ্যেই তো কতগুলো আছে। মানে স্পেসিফিকলি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি ওই জিনিসটা বুঝেন নাই, তাহলে আমি একটু আপনাকে একটু ভালো করে উস্তাদ একটু তাহলে এই রিলেটেড একটা কোশ্চেন করে উস্তাদ। হ্যাঁ বলেন। সে হচ্ছে কৃষক মাজিদের ছেলে, এইটার একটা এরাবগত প্রবলেম আমি সমস্যা মনে হচ্ছে আমার, একটু আপনি ক্লিয়ার করে দিবেন। কৃষক মাজিদের ছেলে, জি কৃষক মাজিদের ছেলে। আচ্ছা আচ্ছা, কৃষক তাহলে হুয়া ওলাদু, আচ্ছা আচ্ছা, এটা যদি এটাও আপনাদের কি দেবে এখন ওইভাবে আসে না আসলে, তারপর আমি দেখায় দিই, এটা আপনাদেরকে পেজটা ভাঙায় দিই। কৃষক মাজিদের ছেলে, আমরা প্রথমে মুদাফ মুদাফ ইলাইহি এটা নির্ণয় করি, ঠিক আছে? কারণ একটা জিনিস মনে রাখবেন যে মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু মাউসুফ সিফাতের মাঝখানে অন্য কেউ প্রবেশ করতে পারে। এটা একটা মূলনীতি, এটা মনে রাখবেন, ঠিক আছে? মাউসুফ সিফাতের মাঝখানে অন্য কেউ আসতে পারে, মানে মাউসুফ সিফাত পাশাপাশি থাকা জরুরি না, কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে একটা আরেকটার পাশাপাশি থাকাটা জরুরি, থাকতেই হবে। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে যে মুদাফ মুদাফ ইলাইহি মানেই তো হলো একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। ইদাফা শব্দের অর্থ তো হচ্ছে যে সম্পর্কিত করা। হ্যাঁ, তো সুতরাং যেহেতু একটাকে আরেকটার সঙ্গে আমরা জোড়া দিচ্ছি, তো জোড়া দিতে হলে তো মাঝখানে যদি অন্য কেউ চলে আসে তাহলে তো জোড়াটা থাকলো কই, তাহলে তো এটা মাঝখানে গ্যাপ হয়ে গেল। এই কারণে মাঝখানে অন্য কেউ থাকতে পারে না মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আমরা যদি বলি কৃষক মাজেদের ছেলে, তাহলে আমরা প্রথমে আগে মাজেদের ছেলের আরবি কি হবে এটা বানাই। মাজেদের ছেলে আরবি হলো ওয়ালাদু মাজিদিন। ওয়ালাদু মাজিদিন, হ্যাঁ ওয়ালাদু মাজিদিন। আপনাদের স্ক্রিন তো সব দেখা যাচ্ছে না স্ক্রিনে? জি 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 উস্তাদ। ওয়ালাদু মাজিদিন, হ্যাঁ মাজেদের ছেলে। এখন আসেন, এখন যদি আমি বলি কৃষকের, এখন কৃষকটা এখানে কে? এখানে একটা জিনিস আগে বুঝেন, এখানে ওয়ালাদুন শব্দটাও মারেফা, মাজেদ শব্দটাও মারেফা। ওয়ালাদুন মারেফা কেন? কারণ সে হলো মুদফ, মারেফার দিকে মুদফ হয়েছে সে। তো আমরা জানি যে কোনো মারেফা শব্দের দিকে মুদফ হইলে সেই মুদফটাও মারেফা হয়ে যায়। তো মাজেদ ব্যক্তির নাম হওয়ার কারণে যেহেতু এটা মুদফ, এটা মারেফা, তাই তার দিকে মুদফ হওয়ার কারণে ওয়ালাদুনটাও মারেফা। আর মাজেদ তো ব্যক্তির নাম হওয়ার কারণে মারেফা, তাহলে এখানে ওয়ালাদুনটাও মারেফা, মাজেদটাও মারেফা। এখন আমি যদি বলি যে কৃষক মাজেদের ছেলে বা ব্যবসায়ী মাজেদের ছেলে, ব্যবসায়ী, তাহলে ব্যবসায়ীর আরবি কি? আত-তাজিরু। এখন এই যে আত-তাজির শব্দটা আমি দিলে এখন আমি এই তাজির শব্দের মধ্যে যদি আমি জের দেই আত-তাজিরি, তাহলে দেখেন মাজেদের মধ্যেও জের আর তাজেদের মধ্যেও জের, তার মানে আমি সহজেই বুঝতে পারতেছি যে তাজেরটা এখানে মাজেদের সিফাত, তার মানে এটা ব্যবসায়ী মাজেদ হবে অর্থটা। কিন্তু আমি যদি এখানে জের না দিয়ে যদি আমি পেশ দেই ওয়ালাদু মাজিদিনি তাজিরু, তখন এই তাজেরটা সিফাত হবে কার? ওয়ালাদুনের, কারণ ওয়ালাদুনের মধ্যে পেশ। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন অর্থ হবে যে মাজেদের ব্যবসায়ী ছেলে, মাজেদের ব্যবসায়ী ছেলে। আর জের দিলে অর্থ হবে ব্যবসায়ী মাজেদের ছেলে। তার মানে এখানে আপনার হারাকাতের পরিবর্তনের মাধ্যমে সিফাতটা মাজেদেরও হইতে পারে, ওয়ালাদুনেরও হইতে পারে। দেখতে হবে যে আপনি তাজেরকে কি দিচ্ছেন। তাজের মধ্যে যদি আপনি জরের আরাব দেন, জেরের মাধ্যমে জরের আরাব দেন, তাহলে মাজেদ যেহেতু মুদাফ ইলাইহি হওয়ার কারণে তার মধ্যে জরের আরাব এসেছে, আর আমরা জানি যে মাউসুফ সিফাত একই রকমের আরাব গ্রহণ করে, তাহলে মাজেদ ও মাজরুর বা জরের আরাব হয়েছে তার মধ্যে মুদাফ ইলাইহি হওয়ার কারণে সিফাতও জের। তার মানে এরা উভয়টা হচ্ছে, তাহলে বুঝা গেল যে একটা সিফাত মাউসুফ হয়েছে, ওয়ালাদুনের হয় নাই, কারণ ওয়ালাদুনের মধ্যে তো পেশ। জি ওস্তাদ এটা ক্লিয়ার, এরাবটা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা, এই এরাবটা নিয়ে সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, যে বোন ওই যে মাউসুফ সিফাত নিয়ে প্রশ্ন করেছিলেন উনাকে আমি আবারও বলছিলাম যে আপনি একটু নির্দিষ্ট করে আমাকে যদি বলতেন, কারণ মাউসুফ সিফাতের বাক্যগুলোর উদাহরণ তো কিতাবের মধ্যে অনেক আছে, এখন আমি উদাহরণ দিয়ে কি বুঝাবো? একটা নরমালি কথা তো হচ্ছে যে আমরা পড়েছি যে
মানে মাউসুফ সিফাতের ক্ষেত্রে উভয়টাই মারেফা হবে। আচ্ছা যদি লাইন যদি কেটে যায়, আচ্ছা কাটতারও দেরি আছে 7 মিনিট, আমি আবারও আসবো। যদি উভয়টা মারেফা হবে, এখন মারেফা হওয়াটা, একটা শব্দ মারেফা কিভাবে হয়? একটা শব্দ মারেফা কয়েক ভাবে হতে পারে। একটা হচ্ছে যে শব্দ তো দুই রকমের, আমরা জানি যে শব্দ দুই রকমের। একটা হচ্ছে যে এটাকে আপনারা ইংরেজিতে বলেন এটাকে প্রপার নাউন, যেটা আগে থেকেই শুরু থেকে এটা নির্দিষ্ট, ব্যক্তির নাম, একটা স্থানের নাম, যেগুলোকে আমরা প্রপার নাউন বলি। আর কিছু আছে যেটা কমন নাউন, এটা আগে থেকে নির্দিষ্ট ছিল না। হ্যাঁ, যেমন কিতাবুন, একটি বই, এটা নাউন কিন্তু আগে থেকে নির্দিষ্ট ছিল না। তো এই যে কমন নাউন যেগুলো আগে থেকে নির্দিষ্ট ছিল না, এইগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা শুরুতে আল নিয়ে আসি অথবা মুদফ বানাই। তাহলে একটা শব্দ নির্দিষ্ট হয় অনেক ভাবে। সে ব্যক্তি বা একটা ব্যক্তির নাম হওয়ার মাধ্যমে বা একটা জায়গার নাম হওয়ার মাধ্যমেও সে মারেফা হইতে পারে। যেমন মাজেদ, খালেদ, মাহমুদ, ফাতেমা, খাদিজা, এগুলা ব্যক্তির নাম হওয়ার কারণে শুরু থেকে এগুলো মারেফা। স্থানের নাম মক্কা, মদিনা, নোয়াখালী, ঢাকা, যাত্রাবাড়ি, চট্টগ্রাম, এভাবে দেশের নাম, জায়গার নাম, এগুলো সবই আগে থেকে মারেফা। এইটা গেল একটা। দ্বিতীয় প্রকার হইলো যেটা আমরা আগে নাকেরা ছিল, পরবর্তীতে আমরা আল যুক্ত করে মারেফা করি। যেমন কিতাবুন থেকে আমরা শুরুতে আল যুক্ত করে বলি আল কিতাবু। আরেকটা হইলো মুদফ হওয়ার মাধ্যমে মারেফা হয়। যেমন ওয়ালাদুন মানে একটি ছেলে, এটা আগে থেকে মানে অনির্দিষ্ট ছিল। ওয়ালাদুন একটি ছেলে, একটি ছেলে তো রাশেদেরও হতে পারে, খালেদেরও হতে পারে, জাইনাবেরও হতে পারে, অনেকেরই হতে পারে। কিন্তু যখনই আমরা বললাম যে ওয়ালাদু রশিদিন, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল যেটা রাশেদের ছেলে, অন্য কারো ছেলে না। তাহলে একটা শব্দ মারেফা অনেকভাবে হতে পারে, ঠিক আছে? সেটা প্রপার নাউন হওয়ার মাধ্যমে হতে পারে, নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম, অথবা আল যুক্ত হওয়ার মাধ্যমে হতে পারে, অথবা মনে করেন মুদফ হওয়ার মাধ্যমে মারেফা হতে পারে। তা মারেফা অনেকভাবে হতে পারে। এখন সিফাতের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি, যে মারেফার সিফাত মারেফাই হতে হবে। এটা হচ্ছে মূল কথা, মারেফা সিফাত মারেফা হতে হবে। এখন ধরেন যে এই যে মাজেদ, এই মাজেদ একটা ব্যক্তির নাম হওয়ার কারণে মারেফা। এখন আমরা যদি এই মাজেদের সিফাত আনতে চাই, তাহলে যেমন আমরা যদি ধরেন এই কি কবিয়ুন, শক্তিশালী, একটা সিফাত, কবিয়ুন, কবিয়াতুন, একটা সিফাত। এটা এখন আমরা যদি এটা মাজেদের সিফাত বানাতে চাই, তাহলে আমাদেরকে কবিয়ুন শব্দটাকে মারেফা করতে হবে। এখন কবিয়ুন শব্দটাকে আমরা মারেফা কিভাবে করব? তো আমরা দেখেছি যে যে কোনো অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করতে হলে কি করতে হয়? শুরুতে আল আনতে হয়। তাহলে আমাদেরকে শুরুতে এখানে আল যুক্ত করে দিতে হবে, আল কবিয়্যু, মাজেদ আল কবিয়্যু মানে শক্তিশালী মাজেদ। তাহলে এখানে মাউসুফটা মারেফা হলো, সিফাতটাও মারেফা হলো। মাউসুফ মারেফা হয়েছে ব্যক্তির নাম হওয়ার কারণে, আর সিফাতটা মারেফা হয়েছে আল যুক্ত হওয়ার মাধ্যমে। তাহলে মিল থাকতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে উভয়টা আল যুক্ত, মানে উভয়টা মারেফা হতে হবে। এখন মারেফাটা চাই যেই পদ্ধতি অবলম্বন করেই হোক না কেন, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো উভয়টা মারেফা হতে হবে। যেমন এখানে আমরা দেখলাম যে মাজেদ মারেফা হয়েছে এক পদ্ধতিতে, ব্যক্তির নাম হওয়ার কারণে, আর কবিয়ুন মারেফা হয়েছে অন্য পদ্ধতিতে, মানে আল যুক্ত হওয়ার মাধ্যমে। আসেন এবার দ্বিতীয় বাক্যে, আল কিতাব একটা শব্দ, এটাকে আমরা মারেফা করেছি আলের মাধ্যমে। এখন আমরা এটার একটা সিফাত যদি আনতে চাই, সেই সিফাতটাকে মারেফা করে আনতে হবে। যেমন আমরা বললাম কি আল জাদিদু, আর জাদিদ, হ্যাঁ আল জাদিদ জাদিদু। এখানে আমরা এটাকে মানে আল দিয়েই আনলাম। আরে জিম নতুন কই, বই। বুঝলাম না, জিম কি আমার সাথে শত্রুতা আমি শুরু করলো নাকি? আল জাদিদু, আচ্ছা আল জাদিদু, এটা তো সহজ, বুঝতে পারছেন, আল কিতাব আল জাদিদু। এরপরে 3 নম্বরে আসেন, আমরা এখানে দেখেছি যে যে ওয়ালাদুন একটি ছেলে আর ওয়ালাদু রশিদিন রাশেদের ছেলে। এখানে শব্দটা মারেফা হচ্ছে কিভাবে? এখানে শব্দটা মারেফা হচ্ছে মুদফ হওয়ার মাধ্যমে। তাহলে এখন আমরা যদি এই ওয়ালাদুন যে মারেফা শব্দটা আছে, এই মারেফা সিফাত যদি আমরা আনতে চাই, তো আমরা আগেই বলেছি মাউসুফ যেহেতু মারেফা, সিফাত আনতে হলে সেই সিফাতটাকে মারেফা করে আনতে হবে। তাহলে আমাদেরকে এটাকে অবশ্যই কি করতে হবে? মারেফা করেই আনতে হবে, জাকিয়ু। তাহলে ওয়ালাদু রশিদিন আর জাকিয়ু, রাশেদের মেধাবী ছেলে। এখানে জাকিয়ুন এখন ওয়ালাদুনের সিফাত হইল। তাহলে ওয়ালাদুন মারেফা হয়েছে মুদফ হওয়ার মাধ্যমে, মানে মারেফা শব্দ দিকে মুদফ হওয়ার মাধ্যমে, আর জাকিয়ুন তার সিফাত মারেফা হয়েছে আল যুক্ত হওয়ার মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি আর কি আপনার মারেফার বিষয়টা। উস্তাদ এখানে যদি আমরা জাকি দিতাম তাহলে উস্তাদ এটা হচ্ছে রাশেদের সিফাত হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমরা জাকি দিতাম তাহলে আবার এটা রাশেদের সিফাত হইতো, তখন অর্থ হইতো মেধাবী রাশেদের ছেলে। জাকি দিলে এটা কি এরাব দেখে বুঝতে হবে আমাদের? জি 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 জি, এরাব দেখে বুঝতে হবে। আরবি ভাষাটা অনেক, যে এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার। এখানে দেখেন আরবি শব্দের মধ্যে কিন্তু হারাকাত থাকে না, জবরজের থাকে না। এখন এই যে ওয়ালাদু রশ, এখানে যে শব্দগুলো লেখা আছে, এখানে আপনি এটাকে কি পড়বেন? জাকি পড়বেন না জাকি ইউ পড়বেন? জাকি ইউ পড়লে এক অর্থ, জাকি পড়লে আরেক অর্থ। বহুত মুশকিল, মাথা খাটায় বুঝতে হয়। হ্যাঁ, এবং আরবি ভাষার মূল বিষয়টাই হলো এরাব।
এরা পারা মানে আপনি আরবি পারেন, আর এরা পারেন না মানে আপনি আরবি পারেন না। আপনি আরবি কতটুকু ভালো পারেন এই টেকনিকগুলো তো আমাদেরকে শিখাবেন সেকেন্ড পার্টে। হ্যাঁ সবই তো শিখাবো আপনার। এইটা আপনি বলছেন না মাথায় খাটায় বের করতে হয়, এদিকে না শিখলে আমরা কিভাবে বের করবো? হ্যাঁ তো এই আপনারা ভর্তি তো হয়েছেন এগুলো পড়ার জন্য। হ্যাঁ ইনশাল্লাহ সব ওই যে এরাবের বিষয়টা জি জি আরবের বিষয়গুলো আসবে ইনশাল্লাহ, আরবের বিষয়গুলো আসবে। আচ্ছা আচ্ছা বন্ধু থেকে একটা প্রশ্ন নেই, উস্তাদ সলিউশন ক্লাসের কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড করতেছি, রেকর্ড থাকবে। ওয়াসিকুন এবং কজিরুন কোনটা কখন ব্যবহার করব, দুইটাই কাছাকাছি, এগুলো মোরাদিফ শব্দ, ব্যবহার করে দিয়েন সব জায়গাতেই, ঠিক আছে সমস্যা নাই। এটা এগুলো হচ্ছে আসলে ভাষাভাষীদের ব্যবহার দেখতে হয় যে আসলে তারা কোন জিনিসের সঙ্গে কি বলে ওয়াসিকুন ব্যবহার করে, কোনটার সঙ্গে কজিরুন ব্যবহার করে। অনেক সময় থাকে যে কিছু কিছু শব্দের ব্যবহার একেবারে সুনির্দিষ্ট থাকে যে এটার জন্য এরকম, যেমন মনে করেন আরবিতে ফাতাহা মানে খোলা, দেখেন ফাতাহা মানে খোলা, আবার মনে করেন যে এই খলা মানিও খোলা, খলা মানিও খোলা, কিন্তু এই দুই খোলার মধ্যে পার্থক্য আছে। ফাতাহা মানে কোনো বন্ধ জিনিসকে খোলা, যেমন দরজা বন্ধ সেটা আমি খুললাম, এটাকে বলা হয় ফাতাহতুল বাবা, আমি দরজা খুললাম। আর খোলা মানে খোলা বলতে যে জিনিসটাকে টেনে খুলতে হয়, যেমন আমি মুজা খুললাম, জামা খুললাম। তো জামা তো এরকম না যে বন্ধ জিনিসকে আমি খুললাম, মুজা খুললাম এরকম না বন্ধ জিনিসকে আমি ওপেন করলাম, হ্যাঁ বরং এটা একটা জিনিসকে টেনে আমি বের করে আনলাম। তো এই টেনে বের করা আনার ব্যাপারগুলোকে খোলা ব্যবহার করা হয়। তো সুতরাং আপনি যদি বলেন যে আমি ফাতাহতুল কমিস, আমি জামা খুললাম, তাহলে এটা ভুল হবে, এখানে খলা তো ব্যবহার করতে হবে। বা ফাতাহতুল হিজা, আমি জুতা খুললাম, এটা ভুল হবে, আপনাকে বলতে হবে খলাতুল হিজা, আমি জুতা খুললাম। তো এই ক্ষেত্রে এরকম কিছু ব্যাপার আছে যেখানে হচ্ছে যে এই ফাতাহা নির্দিষ্টভাবে ওই ধরনের জন্য, খলা এই ধরনের জন্য। কিন্তু ওয়াসিকুন আর কজিরুন অথবা ওই যে এর আগে আরেকটা জিনিস যে জিজ্ঞাসা করেছিলেন যে গলিন কয়িমুন, এগুলো এরকম কিছু না যে একটা জায়গায় আরেকটাকে ব্যবহার করলে ভুল হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা তারপরে জিন্স নিয়ে কিছুটা সমস্যা আছে, জিন্স কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা বন্ধুদের একটা প্রশ্ন নেই, আচ্ছা ইয়া শেষ হয়ে যাবে এখনই মনে হয়, আমি আবার আসবো, সমস্যা নাই। 1 মিনিট দেখাচ্ছে আর কি, তো 1 মিনিট শেষ হয় না কেন? আমি 1 মিনিটের অপেক্ষা করতেছি, 1 মিনিট হলেই তো এটা